বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাগ কোশ্চেনের বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, এখন আলোচনা প্রারম্ভিকে আমরা 40 নাম্বার কোয়েশ্চেন প্র্যাকটিসে যে বোর্ড কোশ্চেন 40 নাম্বার আছে এটার সলিউশনে যাব। সো কলিজার ভাই বোন, যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন অতি দ্রুত সংগ্রহ করে নিন, কারণ আপনি যদি মনে করেন যে আপনার টার্গেট 100 আউট অফ 100, তাহলে আপনার জন্য এই বইটা ডেফিনেটলি, যারা A+ টার্গেট করছেন, যারা প্রত্যাশিত মার্কস পাওয়ার প্রত্যাশা করতেছেন, প্রত্যেকের জন্য, অর্থাৎ 0 to অ্যাডভান্স লেভেল পর্যন্ত সিস্টেমেটিক ওয়েতে এই বইটা ডেকোরেটেড করা হয়েছে যেন প্রত্যেক ধরনের স্টুডেন্টের উপকারে আসে। আর বাংলাদেশে আমরাই প্রথম যারা সম্পূর্ণ ডিজিটালাইজড বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাবেন। বইয়ের সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাবেন, অর্থাৎ বই কেনা মানেই একজন শিক্ষকের সাথে বাসায় নিয়ে যাওয়া। আপনি কখনো কোনো টপিকে প্রবলেম ফেস করলে সঙ্গে সঙ্গে পাশে দেওয়া QR কোডটা স্ক্যান করবেন এবং আমাদের যে কোনো একজন মেন্টর হাজির হয়ে যাবে আপনার সমস্যার সমাধান করার জন্য। সো কলিজা ভাই বোন, যেমন দেখেন এখানে যে QR কোডটা দেওয়া আছে, এটা ডামি QR কোড, জাস্ট ডামি হিসেবে ব্যবহার করা হয়েছে। এরকম QR কোড যে বইয়ে থাকবে হচ্ছে জেনুইনটা, রিয়েলটা, ওইটা স্ক্যান করলেই দেখবেন আমরা হাজির হয়ে গেছি। বাট এটা স্ক্যান করলে কিন্তু পাবেন না, কারণ এটা ডামি কোড হিসেবে ব্যবহার করা হয়েছে। তো 40 নম্বরের 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখেন 40-র 1 নম্বর কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হলো নাথিং ইজ অ্যাজ, এটা দেওয়া আছে যে প্রশ্নটা, নাথিং ইজ মোর প্লেজেন্ট দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। তার মানে প্রশ্নটা দেওয়া আছে নেগেটিভ, আমাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। ইজ তো দেওয়াই আছে, আনসার হবে ইজ ইট। আনসার কী হয়ে যাবে? ইজ ইট, অর্থাৎ এটার আনসার হবে ইজ ইট। আনসার কী হবে? ইজ ইট। ওকে, এই ছিল হচ্ছে আনসারটা। বি নাম্বারটা বলছে, দেখেন উই হার্ডলি ফরগট দ্য গোল্ডেন ফাস্ট। তার মানে হার্ডলি দেওয়া আছে, হার্ডলি ওয়ার্ডটা হচ্ছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড, যেটা আমি সবসময় বলে থাকি। থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড দেখতে হুবহু মেয়েদের মতো, কিন্তু এক্স্যাক্টলি মেয়ে নয়। ঠিক ওয়ার্ডের ক্ষেত্রে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড দেখতে হুবহু হ্যাঁ বোধক, কিন্তু এর ভেতরের অর্থ না বোধক, যার কারণে আনসার হবে ডু উই। আনসার কি হবে? ডু উই। এটার আনসার হবে ডু উই। সি নাম্বার, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি। তার মানে মেমোরিজ আছে, স্টিল অ্যাট্রাক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু মেমোরিজ আছে, মেমোরিজ একটা না অনেকগুলো, এর প্রোনাউন হবে দেই। দেই যেহেতু প্রোনাউন, স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। তার মানে আনসার হবে ডোন্ট দেই। আনসার কি হয়ে যাবে? ডোন্ট দেই হয়ে যাবে। আনসার হবে ডোন্ট দেই। আচ্ছা, ডি নাম্বার, সিম্পল থিংস আর at the center of attraction for a child. So simple things are at the center of attraction for a child. তাহলে এই যে আর দেওয়া আছে, সিম্পল থিংস আর, তাই না? অর্থাৎ টু বি ভার্ব মেইন ভার্ব হিসাবে, আবার টু বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে দেওয়া আছে। সিম্পল থিংস আছে প্লুরাল, তার মানে এটার আনসার, স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ, হবে আরেন্ট। আরেন্ট সিম্পল থিংস আছে, তার মানে দে, আরেন্ট দে। থিংস বলতে একটা না অনেকগুলো, এই জন্য আনসার হয়েছে আরেন্ট দে। সো কলিজা ভাই বোন, এই নম্বর প্রশ্নে ওয়েন আ ম্যান গ্রোজ আপ হি মেই লাভ অ্যাট দোজ থিংস, অর্থাৎ ওয়েন আ ম্যান গ্রোজ আপ, যখন একজন মানুষ বড় হয়, হি মেই লাভ অ্যাট দোজ থিংস, ওই সমস্ত জিনিসগুলো তো মানুষের মানে হাসি পায়, যে অতীতে কী করছে না করছে এই সমস্ত জিনিসগুলো ছোটোবেলার কথা মনে পড়লে হাসি পায়। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বাক্য আছে, একটা হচ্ছে আ ম্যান গ্রোজ আপ, আরেকটা বাক্য হচ্ছে হি মেই লাভ অ্যাট দোজ থিংস। এইটা দেওয়া আছে। এখন দুইটা বাক্য আছে, তাই না? তো আমি কোন বাক্যের ট্যাগ কোয়েশ্চেন করব? স্বাভাবিকভাবে আমরা যে রুলসটা জানি সেটা হচ্ছে, রুলস এইটা স্বাভাবিকভাবে সেটা হলো প্রিন্সিপাল ক্লজে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। কার ট্যাগ কোয়েশ্চেন করতে হয়? প্রিন্সিপাল ক্লজে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। সাবঅর্ডিনেট ক্লজের কখনো ট্যাগ কোয়েশ্চেন করা যায় না, মাইন্ড ইট। আবারও বলি, কমপ্লেক্স সেন্টেন্সে অলওয়েজ প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে অলওয়েজ প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যার নাম প্রিন্সিপাল ক্লজ, তারই নাম মেইন ক্লজ, তারই নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখন কোনটা প্রিন্সিপাল ক্লজ কীভাবে বুঝবো? অর্থাৎ এই যে হোয়েন আছে, দেখেন হোয়েন, অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, বিকজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরে হচ্ছে বিফোর, আফটার, তারপরে হচ্ছে
কি যেন বলে, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, রিলেটিভ প্রোনাউন, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে ক্লজ মার্কার। এই ফ্রেজ বা ওয়ার্ডগুলো যে বাক্যের পূর্বে থাকবে তাকে বলা হবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখেন আ ম্যান গ্রোজ আপ, এই বাক্যের পূর্বে আছে ওয়েন। আ ম্যান গ্রোজ আপ, এই বাক্যের পূর্বে আছে ওয়েন, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি ক্লজ? এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজকে সংক্ষেপে সাব ক্লজ বললাম। কি বললাম? সাব ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো স্বাভাবিকভাবেই প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তো প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করলে এটার আনসার হচ্ছে হি মে লাভ অ্যাট দোজ থিংস। তার মানে এটা আছে স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। তাহলে মেই এর সাথে নট যোগ করলে হয়ে যাবে মেইন্ড। সাবজেক্ট আছে হি, আনসার হয়ে যাবে হি, অর্থাৎ মেইন্ড হি। আনসার কি হবে? মেইন্ড হি। এই ছিল হচ্ছে 40 নম্বরের আনসার। এবার যদি আমরা 41 নাম্বার কোয়েশ্চেনের সলিউশনে যাই তাহলে কি কি পাচ্ছি দেখেন। এ নাম্বারে বলছে এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স, রেসপেক্টস আছে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে এটা কাপল ওয়ার্ডস। কি দেওয়া আছে? কাপল ওয়ার্ডস। আমরা জানি কাপল ওয়ার্ডের প্রোনাউন ব্যবহার করতে হয় দেই। তো দেই যদি ব্যবহার করতে হয়, দের সাথে তো আর আমি ডাজ ব্যবহার করতে পারবো না, তাই না? কি ব্যবহার করতে হবে? ডু ব্যবহার করতে হবে। স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। তার মানে আনসার হবে ডোন্ট। আনসার হবে ডোন্ট দেই, অর্থাৎ কাপল ওয়ার্ডের প্রোনাউন দেই লিখতে হবে, ডোন্ট দেই। বি নাম্বার, they fought for the independence of our country. They fought for the independence of our country. Fought দেওয়া আছে, fought হচ্ছে V2। তো V2 যেহেতু দেওয়া আছে, এটা বাক্য আছে অ্যাফার্মেটিভ, আনসার লিখতে হবে নেগেটিভ। ডিডের সাথে নট যোগ করলে হয়ে যায় ডিডেন্ট, হয়ে যায় কি? ডিডেন্ট। আর দেই আছে প্রোনাউন, আপনাকে দেই ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিডেন্ট দেই। They fought for the independence of our country, এটা হবে didn't they। আচ্ছা, সি নাম্বার, their sacrifice has given us freedom in every spheres of life. Their sacrifice has given us freedom in every sphere of life. তার মানে has দেওয়া আছে। কি দেওয়া আছে? has দেওয়া আছে। এই যে hasটা দেওয়া আছে, এইটা হচ্ছে দেখেন এই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে। কি আছে? অক্সিলারি ভার্ব। তার মানে অক্সিলারি ভার্ব তো দেওয়াই আছে, আমার আর টেনশন করতে হবে না, খুঁজে বের করতে হবে না। অক্সিলারি ভার্ব যা আছে তাই লিখতে হয়। স্টেটমেন্টটা দেওয়া আছে, দেখেন এটা স্টেটমেন্টটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার লিখতে হবে নেগেটিভ। তার মানে দেয়ার স্যাক্রিফাইস, তার মানে হ্যাজেন্ট লিখবো হচ্ছে হ্যাজের সাথে নট যোগ করলে হ্যাজেন্ট। আর দেয়ার স্যাক্রিফাইস এটা সিঙ্গুলার থিং, বস্তুবাচক বিষয়, এর জন্য আনসার হবে ইট, অর্থাৎ হ্যাজেন্ট ইট। দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পেয়ার অফ লাইফ, হ্যাজেন্ট ইট? আচ্ছা, ডি নাম্বার, দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স। দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, তার মানে দেয়ার নেমস আর টু বি ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে টু বি ভার্ব ব্যবহার করা হয়েছে, মেইন ভার্ব হচ্ছে রিটেন। তো এইখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়াই আছে আর স্টেটমেন্টটা যেহেতু দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। তাহলে আর এর সাথে যদি আমরা নট যোগ করি হয়ে যায় আরেন্ট। আর দেয়ার নেমস, নেমস একটা না অনেকগুলো, এর স্টেটমেন্ট সাবজেক্টের প্রোনাউন ফর্ম হবে দেই, তার মানে আরেন্ট দেই। আনসার কি হবে? আরেন্ট দেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, উই শুড নেভার ফরগেট দেম। উই শুড নেভার ফরগেট দেম, তাহলে শুড নেভার আছে। দেখেন কলিজা ভাই বোন, নেগেটিভ শব্দ দেওয়া আছে, নেভার হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ তো দেওয়া আছে, স্টেটমেন্ট নেগেটিভ দেওয়া আছে, আমি কি আর নেগেটিভ করতে পারবো না? আমাকে অ্যাফার্মেটিভে যেতে হবে। অক্সিলারি ভার্ব শুড দেওয়া আছে, একদম সহজ, শুড দেওয়া আছে, আমাকে সরাসরি শুডই লিখতে হবে। সাবজেক্ট কি আছে? উই, অর্থাৎ প্রোনাউন উই দেওয়া আছে, লিখে দেবো উই, আনসার হো জায়গা, অর্থাৎ ই নাম্বারের আনসার হবে শুড উই। আনসার কি হবে? শুড উই। আচ্ছা, এবার আমরা 32 নম্বর প্রশ্নের আনসার লিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 32-এর এ, তার আগে কলিজার ভাই বোন, don't forget to collect our book Easy English Grammar, because this grammar book is calling you to get 100 out of 100. If your target is 100 out of 100, this book is for you. If your target is to get
A+ in English second paper, this book is calling upon you. Okay, calling up you by telling that I'm just ready for you to get 80 above marks in English. If you are stuck in 70, okay, in the number of 70 to 79, okay, believe it or not, this is the effective book for you. Okay, believe it or not, your number will increase and you will cross 80 above marks in final exam. So no worry about this matter. That you are thinking that, okay, how many exams you are facing, I mean in class 10, 100 marks, you got not more than 75, 77, 70. Okay, you are stuck in 70. Okay, but you are not crossing 70. You are worried about this one. What will happen in your final exam? I mean SSC exam. Okay, you are worried to miss A+ in English second paper. Please don't worry about this one. Easy English grammar book will be with you. No worry about this matter. Okay, because this book will just increase your number more than 10 marks. So if you add your previous number and 10, your mark will be 80 above. That means you will get GPA 5. And believe it or not, now I'm talking about the most rural areas, I mean students, those who are not expert in English, those who are very weak in English and they got fair in English subject. I'm just talking about this matter. I'm just speaking about this matter with that source of students. Believe it or not, this book is just for you. Okay, if you follow our instructions and if you follow our writing part, believe it or not, you just can get your expected, more than expected marks very easiest way. And most of the students in Bangladesh, not only in city but also in villages, they are worried about their writing part. Always we are facing these questions. Most of the students ask me the same questions. Bhaiya, how we can get full marks in writing part? And how many pages we have to put down in short composition, in paragraph, in letter or application or email? No worry. Your question, okay, automatically before asking the same questions, you will get the answer if you collect our book Easy English Grammar, because this book, a writing part of your syllabus, in this book it is decorated in different ways so that you just can get full marks in easiest way without getting any without getting any para, okay, without getting any problem, without getting any issue. So it's your target, it's your decision, but believe me or not, okay, if you collect this book, inshallah, definitely you will get GPA 5, or if your target is 100 out of 100, this book is just for you. So no worry, please collect the book as soon as possible. 42 A number question, optimism is a great quality. Is আছে তার মানে এর সাথে not যোগ করলে হয়ে যাবে isn't, অর্থাৎ optimism is, তাহলে isn't it, এটা হবে isn't it. Optimism is a great quality, isn't it? Number B, everybody believes this truth. Everybody believes this truth. তার মানে everybody আছে, আমরা কি পেয়ে গেছি, আমরা couple word পেয়ে গেছি। couple word এর pronoun হচ্ছে they, যদি they হয়ে থাকে believes আছে, এর আনসার হবে don't, আনসার কি হবে don't হয়ে যাবে, কি হয়ে যাবে don't they, আনসার হবে don't they, কারণ pronoun যেহেতু they, দের সাথে তো আর আমি does লিখতে পারি না, স্টেটমেন্ট যেহেতু affirmative দেওয়া আছে, আনসার করতে হবে নেগেটিভ, এজন্য আনসার don't they. Number C, but all can't be optimistic, but all can't be optimistic, স্টেটমেন্ট দেওয়া আছে নেগেটিভ বাট সাবজেক্ট হিসেবে দেওয়া আছে all, আমরা জানি এটাকেও বলা হয় couple word, অর্থাৎ someone, somebody, anyone, anybody, no one, nobody, everyone, everybody, none, all are on, none, all are one, এগুলোকে বলা হয় couple word, আর এর pronoun হয় they. এটার pronoun যদি they হয় তাহলে আমরা লিখব হচ্ছে can they, আনসার কি লিখব can they, কারণ স্টেটমেন্টটা নেগেটিভ দেওয়া আছে, আনসার করতে হবে affirmative. D number, none but the optimists are accepted by all, none but the optimists are accepted by all, তার মানে দেখেন optimist আছে ভার্ব অক্সিলারি হিসেবে দেওয়া আছে আর, তার মানে এখানে না বোধক, অর্থাৎ
স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ, আনসার লিখতে হবে অ্যাফার্মেটিভ। তার মানে আর, এটা আনসার হবে আর দেই, কারণ অপটিমিস্টস বলতে একজনের কথা বলা হয়নি, সকল আশাবাদীদের কথা বলা হয়েছে, দ্য অপটিমিস্টস। ওকে, ই নাম্বার, সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, তার মানে শুড দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে অ্যাফার্মেটিভ, বানাইতে হবে নেগেটিভ, তাহলে শুডের সাথে নট যোগ করলে এটা হয়ে যায় শুডেন্ট, এটা কি হয়ে যায় শুডেন্ট হয়ে যায়, অর্থাৎ শুডেন্ট সাবজেক্ট দেওয়া আছে উই, প্রোনাউন হিসেবে উই লিখতে হবে, শুডেন্ট উই, আনসার কি হবে শুডেন্ট উই। সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, শুডেন্ট উই, আনসার কি হবে শুডেন্ট উই। সো কলেজার ভাই বোন, এই ছিল হচ্ছে এই পর্বের আলোচনা। নেক্সট পর্বেতে আমরা 43 কোয়েশ্চেন নাম্বার থেকে শুরু করব। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।